ফেরাউন বুঝতেছে যে জমিনে এই সমস্ত মানুষ, তাদের উপরে জোর করে নিজেকে গড বলে দাবি করা যায়, কিন্তু পানির মধ্যে আমার ক্ষমতা চলবে না। জমিনে আমার ক্ষমতা ছিল, সম্পদ ছিল, সৈন্যবাহিনী ছিল, সেটা দিয়ে আমি আমার ক্ষমতা দেখাইছি, কিন্তু পানির মধ্যে তো ক্ষমতা আমার নাই। ফেরাউন মনে মনে সিদ্ধান্ত নিল, মারা যাওয়ার আগে কমপক্ষে, অনেক জ্ঞানী তো, মারা যাওয়ার আগে কমপক্ষে ঈমানটা এনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق فقال سبحانه وتعالى: وما كنا معذبين حتى نبعث رسولا. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ঈমানের হালতে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সবার আগে আগে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর সবাই বলি আলহামদুলিল্লাহ। যখন আলোচনা হয় তখন যদি শোনার আগ্রহ নাও থাকে, কমপক্ষে এমন কোনো পরিবেশ তৈরি না করা যাতে করে যারা মনোযোগ দিয়ে শুনতেছে তাদের মনোযোগ নষ্ট হয়। আমি কি বুঝাইতে পারলাম কথা? সবার এই কথাগুলো ভালো লাগবে না, কথাগুলো সবার ভালো লাগবে না। কেন? এই যে দেখেন আমাদের মধ্যে এখানে কিছু লোক আছে রোগে আক্রান্ত আছে, অসুস্থ, ধরেন জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পরে কি এর কাছে সব খাবার ভালো লাগে? ভালো খাবারও ভালো লাগে না, ভালো খাবারও ভালো লাগে না, লাগে না? ভালো খাবারও ভালো লাগে না, হ্যাঁ লাগে না, এটাই বাস্তব। যারা কলবের রোগে আক্রান্ত, যারা আত্মার রোগে আক্রান্ত, তাদের কাছে কোরআন সুন্নাহের, কোরআন হাদিসের সহিহ আলোচনাগুলো ভালো লাগবে না। এই জন্য যদি কারোর ভালো না লাগে, বিশৃঙ্খলার কোনো পরিবেশ তৈরি না করি। ভালো না লাগলে আপনি আপনার মতো থাকেন, কিন্তু আপনার কারণে অন্য যাদের ভালো লাগতেছে বা যারা শোনার ব্যাপারে আগ্রহী তাদের ক্ষতি না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। মানে কালেকশনের ব্যাপারে এটা তো সেটা শেষ দিকে বলে দিলে হবে, গত জমায় তো বলে দিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ বলে দেবো। হ্যাঁ, ওই আলোচনা শেষ দিকে বলে দিতে হবে। ঠিক আছে, আমরা আলোচনা করতেছিলাম, ভলিউমটা একটু বড়। আমরা আলোচনা করতেছিলাম, আমাদের মূল মুখ্য উদ্দেশ্য, মুখ্য আলোচনা হলো আশুরা কেন্দ্রিক। এই আশুরাকে কেন্দ্র করে আমরা আলোচনা করতে গিয়ে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে যে আশুরা, সেইখানে আমরা মুসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আলোচনা করতেছিলাম কিছুটা পিছন থেকে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু মুসা পয়গম্বরকে 9টা এমন বিশেষ মুআজিজা দান করেছিলেন, যেই মুআজিজার কোনো একটি মুআজিজা, কোনো একটা আলামত যদি আমাদের জামানায় আল্লাহ তাআলা দিতেন, তো আমার বিশ্বাস যে কোনো মানুষ এমন থাকতো না যে আল্লাহ তাআলার হুকুম মানবে না, অথবা
কোনো মানুষ বেঈমান কাফের মুশরিক থাকতো না, আমার বিশ্বাস। এমন বড় বড় বিস্ময়কার মুজিজা আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দান করেছিলেন। এই স্ক্যান ক্যান করে কেন বেশি হয়ে গেছে মনে হয়, হালকা কমাও। তার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা বনি ইসরাইল আর কিপ্তি, বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার জাতি, আর কিপ্তি হলো ফেরাউন এবং তার জাতি। ফেরাউনের কওমকে কিপ্তি বলা হয়। এই কিপ্তিদেরকে আল্লাহ দুনিয়ায় গজব দেওয়ার জন্য এই যে বর্ষাকালে যে বড় বড় ব্যাঙ দেখা যায়, এক কথায় শুধু বর্ষাকালের ব্যাঙ না, ব্যাঙ নামক একটা গজব তাদেরকে দিলেন আল্লাহ তাআলা, যে তারা যেখানেই যায়, যে অবস্থায় থাকে, চতুর্দিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ। খাবার খাইতে গেলে ব্যাঙ, ঘুমাইতে গেলে ব্যাঙ, মানে যে কোনো কাজে যে অবস্থায় থাকুক না কেন চারিদিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ দেখে। তো ফেরাউন মুসার কাছে বলল যে মুসা, আমরা বুঝতে পারছি তুমি তোমার আল্লাহকে বলো, তুমি তোমার আল্লাহকে বলো, কথা বুঝতেছেন? তুমি তোমার আল্লাহকে বলো যেন এই গজবটা আমাদের থেকে দূর করে দেয়, আমরা তোমার আল্লাহর প্রতি ঈমান আনব, তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনব। এভাবে বারবার করে আল্লাহ তাআলা এক একটা নিদর্শন দেখাই এবং সে আবার তার পূর্বের জায়গায় ফিরে যায়, তার ওয়াদা সে রক্ষা করে না, ওয়াদা রাখে না। তারপরে উকুন নামক একটা গজব দিল। এরপরে পানি, যত পানি তারা পান করতে যায়, পানি পান করার আগে দেখা যায় অন্য জায়গায় পরিষ্কার পানি, খাওয়ার জন্য পান করতে গেলে পানি দেখা যায় রক্ত হয়ে যায়। কত বড় একটা ভয়ঙ্কর গজব! এইগুলো আল্লাহ তাআলা কিপ্তি অর্থাৎ ফেরাউনের কওমকে দিয়েছিলেন। তো ফেরাউন মুসার কাছে গিয়ে বলল যে মুসা, এইবারে শেষবারের মতো তোমার কাছে বলতেছি, আমার জাতি তো খুবই বিপদগ্রস্ত, তো তুমি তোমার প্রভুকে বলো, তুমি তোমার রবকে বলো, তিনি যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেয়, আমরা তোমার রবের প্রতি আমরা ঈমান আনব। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন, ইয়া রাব্বুল আলামিন, ফেরাউনের কথা সুরবাদ্য ভালো লাগে, মনে হয় ঈমান আনতে পারে। আল্লাহ তাআলা তো জানেন সে আসলে ঈমান আনবে কি আনবে না, আল্লাহ তাআলার তো জানা আছে। তো মুসা আলাইহিস সালামের দরখাস্ত তিনি কবুল করলেন। ফেরাউনের প্রতি যে গজব ছিল, তার জাতির প্রতি যে গজব দিয়েছিলেন, সেই গজবটা তিনি হটাই নিলেন। কিন্তু ফেরাউন ঈমান আনলো না, হতভাগা কপাল পোড়া ফেরাউন ঈমান আনলো না। যখন মুসা আলাইহিস সালাম তার কাছে বললেন যে তুমি যে বললে তুমি ঈমান আনবা, তাহলে তুমি কেন ঈমান আনতেছ না? তখন ফেরাউন বলল যে তুমি যতদিন দুনিয়াতে ছিলে না ততদিন পর্যন্ত উকুন নামক, ব্যাং নামক এরকম কোন গজব আমাদের জন্য ছিল না, তোমার কারণেই তো এগুলো এসেছে, তোমার কারণে এগুলো হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার কারণে হবে কেন? আমার কারণে তো হওয়ার কথা না। তাহলে আমার কারণে যদি হইতো তাহলে বনি ইসরাইল নিরাপদে আছে, আর তোমার জাতি কেন গজবের মধ্যে? বনি ইসরাইলরা পানি পান করতে গেলে তো তাদের পানি রক্ত হয়ে যায় না, বনি ইসরাইলরা ঘুমাইতে গেলে তো তাদের বিছানার মধ্যে ব্যাঙ আসে না, বনি ইসরাইলরা তাদের মাথার মধ্যে তো এরকম উকুনের ঝাঁক আসে না, তোমার জাতির মধ্যে আসে কেন? তবে হ্যাঁ, তোমার কথা কিছুটা হলো সত্য, সেটা হলো আমি আসার পরেই আল্লাহ তাআলা তোমাকে এই জাতীয় গজব দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআতা রাসূলা, ওমা কুন্না মুআদ্দিবিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত গজবের মধ্যে লিপ্ত করি না, আযাব দেই না দুনিয়াতে এবং আখিরাতে, যতক্ষণ পর্যন্ত হাত্তা নাবআতা রাসূলা, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি রাসূল প্রেরণ না করি।
যখন কোন জাতি অন্যায় করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে একেবারে সীমা লঙ্ঘনের চূড়ায় পৌঁছে যায়, তারপরে আমি তাদের উপর নবী এবং রসুল প্রেরণ করি। রসুল নবী তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা যদি দাওয়াত গ্রহণ করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেই। আর যারা নবীর দাওয়াত অস্বীকার করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আযাব গজবের ব্যবস্থা করে রেখেছি। বিষয়টা হলো, তোমাকে আমি দাওয়াত দিলাম কিন্তু তুমি আমার দাওয়াত গ্রহণ করলে না, যেই কারণে আল্লাহ তাআলা তোমাকে এই জাতীয় গজব দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি ওয়াদা করার পরে ওয়াদা খেলাপ করতেছো। এইভাবে ফেরাউনের সাথে মুসার সাথে তর্ক বিতর্কের পরে একটা সময় ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে বনি ইসরায়েলদেরকে আরো কঠিন ভাবে নির্যাতন করতে থাকলো। এইভাবে নির্যাতন করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে ফেরাউনের এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। রাতের শুরুর দিকে মুসা পয়গম্বর বনি ইসরায়েলদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করতে করতে চলতে চলতে যখন রাত প্রায় শেষ হয়ে যাবে, নীল নদের কিনারায় পৌঁছে গেলেন। নীল নদের কিনারায় পৌঁছে যাওয়ার পরে এখন তারা নীল নদ পার হবে কি করে অপেক্ষা করতেছে। ঘটনাক্রমে মুসা পয়গম্বর এমন এক জাতির নবী, যেই জাতি, যেই বনি ইসরায়েল দুনিয়ার মধ্যে সব থেকে তেড়া ঘাওড়া, এই বনি ইসরায়েলদেরকে নিয়ে তিনি বিপদগ্রস্ত। বনি ইসরায়েলরা তাকে বলল, পয়গম্বর মুসা তুমি শোনো, আমরা ফেরাউনের বিভিন্ন নির্যাতন ভোগ করতেছিলাম কিন্তু ফেরাউন আমাদেরকে একেবারে মেরে ফেলে নাই। তুমি যদি, তোমার কথা শুনে আমরা নীল নদের কিনারে এসে পৌঁছালাম, এখন যদি ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আমাদেরকে হামলা করে আমাদের তো কিছুই করার থাকবে না। এতদিন যে কোনো ভাবে আমরা জীবিত থাকতাম, আমাদেরকে মারতো, কাটতো, নির্যাতন করতো, কিন্তু একেবারে মেরে ফেলতো না। এখন যখন আমরা ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ফেরাউনের এলাকা থেকে দূরে চলে এসেছি, এখন আমাদেরকে ধরে নিয়ে একটা একটা করে হত্যা করবে। এখন তুমি একটা ব্যবস্থা করো। মুসা পয়গম্বর তাদেরকে বললেন, তোমরা ধৈর্য ধরো। বনি ইসরাইল বললেন, ধৈর্য ধরবো ঠিক আছে, কিন্তু আগে তুমি নদী পার করো। আগে নদী পার করো, তারপরে গিয়ে আমরা কি করবো? ধৈর্য ধরবো। কথা বুঝতেছেন? আগে নদী পার করো, তারপরে আমরা ধৈর্য ধরবো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য মোটামুটি একটা রাস্তার ব্যবস্থা করলে তো হয়। বনি ইসরায়েলরা বলল, না 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 পয়গম্বর তুমি শোনো, তুমি তো জানো আমরা একজনরা এক কওম, একটা জাতি, আমরা আরেক জাতির রাস্তা দিয়ে চলাফেরা করি না। বনি ইসরায়েল তো 12টা কওম ছিল। হ্যাঁ, তো তারা তো আসলেও অনেকটা ব্যাকা প্রকৃতির ছিল। এখন অনেকে এই কথা শোনার পরে বলবে, হুজুর তাইলে আমরা যে একটু তেড়া প্রকৃতির, একটু কথা শুনতে চাই না, তাহলে সমস্যা কি? তারাও তো এরকম তো ছিল, তাহলে আমাদের দোষটা কোথায়? হ্যাঁ, আপনাদের তো কোনো দোষ নাই, কারণ তারা তেড়া প্রকৃতির ছিল। তারা নবীর আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও যখন পয়গম্বর মুসা দুনিয়ার থেকে বিদায় নিলেন, তারা আবার বিপদগ্রস্ত হয়ে গেলেন। আর এই বনি ইসরায়েলরা বর্তমান বিশ্বে ইহুদি নামে পরিচিত। আর ইহুদিরা বর্তমান বিশ্বের জন্য একটা গজব। কি বলেন? একটা গজব। আপনিও যদি তাদের অনুসারী হতে চান তাহলে আপনি জেনে রাখেন, আপনিও যদি এরকম হতে চান তাহলে আপনিও দুনিয়ার মানুষের জন্য একটা গজব হয়ে যাবেন। যেটা মানুষ যেমনি ভাবে বর্তমান বিশ্বের কোন মানুষ মানবতার দুশমন, তারা ইহুদিরা শুধুমাত্র ইসলামের দুশমন তা নয়, তারা মানবতার দুশমন। কারণ পৃথিবীর ইতিহাসে যখন যেভাবে যারাই যেখানে যে কোনো ভাবে নির্যাতন করছে, জুলুম করছে,
কিন্তু যেখানে মানুষের ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়, হসপিটাল, এইখানে পর্যন্ত এই ইহুদিরা রোগাক্রান্ত, বিপদগ্রস্ত, আহত মানুষ যেখানে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে সেখানে পর্যন্ত তারা হামলা করছে। এটা হলো সেই জাত। এই বনি ইসরাইলদেরকে মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য মোটামুটি একটা রাস্তা করে দিলে তো হয়। বনি ইসরাইলরা বলল, মুসা তুমি শোনো, আমাদেরকে একটা রাস্তা করে দিলে হবে না, কারণ আমাদের জন্য লাগবে 12টা রাস্তা। মুসা আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই বেটা জাতিকে নিয়ে আমি এখন কি করি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধু তুমি শোনো, তুমি তোমার লাঠি দ্বারা এই নদীর মধ্যে, পানির মধ্যে আঘাত করো, তাহলে পানি ওখান থেকে তোমার জন্য রাস্তা তৈরি করে দেবে। অদ্রিব বিআসাকাল বাহর, তুমি তোমার এই সাগরের মধ্যে তোমার এই লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন মুসা আলাইহিস সালাম, একটা আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। একটা আঘাত করার সাথে সাথে কয়টা রাস্তা? 12টা রাস্তা। বিষয়টা শুনতে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু কতটা আশ্চর্যের হতে পারে। এই নীল নদ তো আমাদের এই কপোতাক্ষ নদের মতো না, বিশাল নদী, সেখানে কত পানি, পানির যে কি পরিমাণ গভীরতা, যেটা যখন তারা রাস্তা হয়ে গেল, যেখান দিয়ে তারা রওনা করলো, তখন বিশাল পাহাড়ের মতো দুই পাশে পানি এভাবে ইসের মতো, পাহাড়ের মতো, বরফের মতো জমে রয়েছে, সেইখান দিয়ে তারা রওনা করলো। যখন বনি ইসরাইলরা নদী পার হয়ে গেল, এইদিকে ফেরাউন তার 12 লক্ষ বাহিনী, কত লক্ষ? 12 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ধাওয়া করে ফিরছেন। যখন নীল নদের কিনারে আসলো, নীল নদের কিনারে এসে ফেরাউন তার অহংকার প্রকাশ করতে শুরু করলো। ফেরাউন তার প্রধান মন্ত্রী যে ছিল তাকে ডেকে বলল, প্রধান উজির যে ছিল তাকে ডেকে বলল, সে ছিল হামান। হামানকে ডেকে বললে, হামান শোনো, তোমার কি এখনো সন্দেহ হয় আমি যে তোমাদের প্রভু? এ ব্যাপারে কি তোমাদের সন্দেহ হয়? যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে তাহলে দেখো, এই নীল নদ জানতো আমি আসব, সেই কারণে সেই রাতের মধ্যে, রাতের শুরুতে মুসা পয়গম্বর এত লোক নিয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, সেই সময় নীল নদ রাস্তা করে দেয় নাই। আর যখন আমি আসতেছি, আমার সংবাদ জানার পরে নীল নদ আমি যে তার প্রভু সেটা সে জানার পরে আমার 12 লক্ষ বাহিনীর জন্য 12টা রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে, তা বুঝুন না। এরপরে কিছুক্ষণ পরে হামানকে ডেকে বলতেছে, হামান চলো, ওই তো চলে যাচ্ছে মুসার বাহিনী, মুসার জাতি বনি ইসরাইল চলে গেল, চলো তাদের পিছু ধাওয়া করি। কিন্তু এই যে অসংখ্য ঘোড়া নিয়ে তারা এসেছে, এই ঘোড়া যারা মানুষ ব্যতীত আর যত প্রাণী আছে তারা আযাব গজব বুঝতে পারে, বুঝতেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসার জন্য নিয়ামত, কিন্তু ফেরাউনের জন্য এটা গজব। একই জিনিস, একজনের জন্য নিয়ামত আর একজনের জন্য গজব। অনেক সময় দেখেন না, একটা খাবার কেউ খেলে তার উপকার, আবার একজন খেলে ক্ষতি, হয় কি না? হয়। তো এইরকম ঘোড়া নামতে চায় না, কিন্তু ঘোড়াকে নামার জন্য বাধ্য করেছে, টেনে নামাইছে। মুফাসসিরিনে কিরাম বলেন যে ফেরাউন ছিল সবার আগে। প্রাণী যারা, এদের একটা বৈশিষ্ট্য আছে, যদি একটা রওনা করে বাকিগুলো পিছ পিছ রওনা করে। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা একটা ফেরেশতা দিয়ে এই ফেরাউনের ঘোড়াটা নদীর মধ্যে নামাই দিছে। যখন নদীর মধ্যে নেমে রওনা করছে ওই পারে যাওয়ার জন্য, নীল নদ তো ছোট নদী নয়, ছোট সাগর নয়, অনেক বড় সাগর।
12টা রাস্তা দিয়ে যখন সবগুলো 12 লক্ষ বাহিনী সব নদীর মধ্যে এখন পর্যন্ত কেউ উঠতে পারে নাই, এরকম একটা অবস্থা যখন সব সৈন্য বাহিনী ঘোড়া সহ নীল নদের মধ্যে রাস্তার মধ্যে একটাও উপরে নাই আর ওদিকে একটাও উঠতে পারে নাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এখন সময় হয়েছে এদেরকে চিরতরে পৃথিবীর থেকে মধ্যে থেকে একেবারে বিলীন করে দেওয়ার, একেবারে এক মুহূর্তে এদেরকে বিলীন করে দেওয়ার সময় এসেছে। পানিকে নির্দেশ করলেন, পানি সাবেক বহাল, পানি তুমি আগের মতো হয়ে যাও। পানিকে নির্দেশ করার সাথে সাথে পানি আবার আগের মতো হয়ে গেল। আগের মতো হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ সেখানে পানির মধ্যে ডুবে মারা গেল। কিন্তু ফেরাউন সে তো সহজে মারা যাওয়ার পাত্র নয়। ফেরাউন বুঝতেছে যে জমিনে এই সমস্ত মানুষ, তাদের উপরে জোর করে নিজেকে গড বলে দাবি করা যায়, কিন্তু পানির মধ্যে আমার ক্ষমতা চলবে না। জমিনে আমার ক্ষমতা ছিল, সম্পদ ছিল, সৈন্যবাহিনী ছিল, সেটা দিয়ে আমি আমার ক্ষমতা দেখাইছি, কিন্তু পানির মধ্যে তো ক্ষমতা আমার নাই। ফেরাউন মনে মনে সিদ্ধান্ত নিল, মারা যাওয়ার আগে কমপক্ষে, অনেক জ্ঞানী তো, মারা যাওয়ার আগে কমপক্ষে ঈমানটা এনে নেই। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ কোন ব্যক্তি তার শেষ মুহূর্তের শেষ কথাটা যদি কালেমা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ হয়, তাহলে তাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিবেন। এখন ফেরাউন চিন্তা করতেছে, এখন যদি আমি ঈমান না আনি, আল্লাহ তাআলাকে স্বীকার না করি, তাহলে তো সর্বনাশ। ফেরাউন তখন বলা শুরু করলো, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন আর মূসার রবের প্রতি ঈমান আনলাম, আমি হারুন আর মূসার রবের প্রতি ঈমান আনলাম। কেন এই কথা বলা যাচ্ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এটা না বলে সে বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, না আমি মূসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম, আমার রব এরকম কোন বিষয়টা নেই। আল্লাহ তাআলা বলতেছেন, এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার আল্লাহ তাআলাকে বলেন যে, আল্লাহ এ যদি এখন কালেমা পড়ে ফেলে, তাহলে তো তোমার ওয়াদা অনুযায়ী তাকে অবশ্যই জান্নাত দিতে হবে। আল্লাহ তাআলা ফেরাউনের জন্য জান্নাত তৈরি করে রেখেছিলেন। কে বলেন? দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্য তাদের, যারা তাদের জন্য জান্নাত তৈরি হওয়ার পরেও তারা নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তার নিজের জান্নাতটা নিজের করে নিতে পারে না। তারাই হলো দুনিয়ার মধ্যে সবথেকে কপাল পোড়া হতভাগা। ফেরাউনের জন্য জান্নাত ছিল। তো জিবরাইল এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল তুমি থামো, আসল খেলা তো সামনে, আসল খেলা তো সামনে। কারণ ফেরাউনের মধ্যে এখনো অহংকার কাজ করতেছে, এখনো এই কথা বলে না যে আমি প্রভু, আমি তোমার প্রতি ঈমান আনলাম, এই কথাটি সে বলে না। সে মূসা আর হারুনের রবের প্রতি ঈমান আনতেছে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল এ এখনো তেড়ামি করতেছে, এখনো অহংকার দেখাচ্ছে, ওরে নীল নদের মধ্যে আরো একটা চুবনি দাও, আরো একটা চুবনি দাও, ওর একটু বুঝে আসুক। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে ওরে আরো একটা চুবনি খাওয়ালেন, তারপরে এরপরে বলতেছে, হাই মনে হয় তো এতেও হাসছে না, আসল কালিমাটা পড়া দরকার, এখন তো কালিমা পড়ে ফেলবে এরকম একটা অবস্থা। লা ইলাহা বলে ফেলছে। লা ইলাহা বলে ফেলার পরে জিবরাইলের কথা আবার বলতেছে, জিবরাইল আল্লাহ ও যদি কালিমা পড়ে ফেলে তাহলে ওকে তো জান্নাত দিতেই হবে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ বনি ইসরাইল যত নবী যত মানুষদেরকে সে কষ্ট দিয়েছে, তারাও কষ্ট পাবে। বলেন, তারাও কষ্ট পাবে যে তারা আমাদেরকে এই পরিমাণ নির্যাতন করলো, আবার সে জান্নাতি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল খবরদার, কোন রকমে যেন ইল্লাল্লাহ বলার সুযোগ না পায়।
কোনো মতে যাতে করে ওয়া ইল্লাল্লাহ পড়তে না পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিন ইকরাম বলেন, নীল নদের তলদেশ থেকে একটা মাটির দলা এনে ফেরাউনের মুখে দিয়ে আটকে দিয়েছে। ইল্লাল্লাহ বলার সুযোগ আর পায় নাই। কথা হলো, দুনিয়ার মধ্যে এত বড় বাহাদুর, এত বড় শক্তিশালী, যার এক ইশারায় 12 লক্ষ সৈন্যবাহিনী ডান বাম করে, যে নবীকে পর্যন্ত দুনিয়ায় আসতে দিবে না এরকম প্রস্তুতি গ্রহণ করে, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা নীল নদের পানিতে অপমানের সাথে ধ্বংস করে। কি বলেন? সেই আল্লাহ বুঝি এখন আর নাই, মনে হয় মারা গেছে? আছে কি না? সেই আল্লাহ এখনো আছে। এদিকে বনি ইসরাইল নদী পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে, ওইদিকে পার হওয়ার পরে এখন তাদের নতুন আরজি শুরু হয়েছে। বলতেছে, পয়গম্বর তুমি শোনো, আমাদের খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করা দরকার, পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, আর তা না হলে ফেরাউন তো মরছে, আমরা ওই পারে গিয়ে আবার ওখানে গিয়ে বসবাস শুরু করি। এই কথা। এখানে একটা কথা আছে, সেটা হলো যে যখন ফেরাউন যখন পানির মধ্যে চুবনি খাচ্ছিল, অহংকার বশত কি বলতেছিল যে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন আর মূসার রবের প্রতি ঈমান আনলাম। অনেক সময় দেখবেন দুনিয়ায় অনেক সময় মানুষ অহংকার করে অথবা ঘৃণার কারণে অনেক সময় বলে, জিজ্ঞেস করে যে ওই লোকটা তোমার কি হয়? তো বলে যে ওই লোকটা হলো আমার বাবার শালা। মামা বলে না, বাবার শালা। একটা অহংকারের কথা অথবা ঘৃণার কথা। এখানে ব্যাপারটা হলো, আবার কেউ কেউ আসলেও বাপের শালা। কেন? দেখা যায় অনেক ক্ষেত্রে যে দুনিয়ার আল্লাহ তাআলা কোরআনের যে বিধান তৈরি করে দিয়েছেন, সেখানে দিয়েছেন যে পিতার যে সম্পদ থাকবে, এই সম্পদের যেই পরিমাণ সম্পদ থাকবে সেখান থেকে নির্দিষ্ট একটা পরিমাণ তার ছেলেরা পাবে আর নির্দিষ্ট একটা পরিমাণ মেয়েরা পাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যায় অনেক জায়গায় বোনদেরকে ভাইয়েরা বঞ্চিত করে, করে না? করে। তো যারা বোনদেরকে বঞ্চিত করে, এই জাতীয় যারা ভাগ্নে থাকে, এরা তো বলবেই যে ওটা আমার বাপের শালা অথবা মায়ের ভাই। মামার পরিচয় তো তাদের মধ্যে না, দেওয়া যায় না। মামার তো গুণাবলী তাদের মধ্যে নাই। প্রসঙ্গক্রমে বলতে হয়, হকের একটা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী 2 ধরনের হক আছে। হক কয় প্রকারের? 2 ধরনের। এক ধরনের হক হলো যেটা আল্লাহ তাআলার হক, নামাজ আদায় করা, রোজা, হজ করা, এই জাতীয় যে ইবাদত বন্দেগী আছে, এগুলো হলো আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত। যদি এগুলো আমরা না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাব দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ায় ক্ষমা চাইলে মাফ করে দিতে পারেন, হাসরের ময়দানেও মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলার এখতিয়ার, অধিকার এখানে। কিন্তু এটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। এই যে যেটা বললাম যে ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে, তার মানে বোনের হক বোনকে দিল না। এই বোন যখন হাসরের ময়দানে ওই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে যে আল্লাহ, আমার প্রাপ্য সম্পদ থেকে এ আমাকে বঞ্চিত করছে, তখন হাসরের ময়দানে তার বিনিময় অবশ্যই তাকে দেওয়া লাগবে। অবশ্যই দেওয়া। দিবেন কিভাবে? যদি আপনার নেকি থাকে তাহলে আপনার নেকি দিয়ে এটা পূরণ করা লাগবে। আর যদি আপনার নেকি কম পড়ে যায়, তাহলে তার গুনাহ আপনার আমলনামায় নিয়ে সে জান্নাতে চলে যাবে। আর আপনি দুনিয়ায় অসংখ্য নেক আমল করার পরেও তার কাছে ঋণী থাকার কারণে, তার এই যে গুনাহ ছিল, এই গুনাহ আপনার আমলনামায় আসার কারণে সে জান্নাতি হয়ে যাবে আর আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখানে আরো কিছু বিষয় আছে হকুল ইবাদ। সেটা হলো, দুনিয়াতে অনেক জায়গায় দেখা যায়, আমাদের এখানে থাকলে থাকতে পারে, নাও পারে, প্রসঙ্গ আসছে তাই বলতেছি। অনেক সময় দেখা যায় শুধু বোনের সম্পদ থেকে বোনকে বঞ্চিত করা বিষয়টা এরকম না। জোর
ক্ষমতা থাকার কারণে অনেক সময় অনেক ক্ষমতাশীলরা প্রতিবেশীদের সম্পদ ভোগ দখল করে কিনা? অনেক সময় ভাই ভাইয়ের সম্পদ ভোগ দখল করে, তার প্রাপ্য অধিকার তাকে দেয় না। যদি দিচ্ছেন না, তবে বুঝে নিয়েন যে আপনি যে চালাকি চতুরতা করতেছেন, আপনি চালাকি করতেছেন না, আপনি চরমভাবে বড় ধরনের বোকামি করতেছেন। কারণ দুনিয়ার এই সামান্য সময় অনেকে দেখা যায় যে 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর 40 বছর বয়স পার হয়ে গেছে, এখন এত সম্পদ দিয়ে করবেটা কি করবে? আগামী 5 বছর 10 বছর পরে সর্বোচ্চ মারা যাবে। তাহলে এই সম্পদ দিয়ে সে কি করবে? আর যদি ছেলে সন্তানের কথা বলে যে ছেলে সন্তানের জন্য আমি জমায় রাখতেছি, ছেলে সন্তান আপনার উপকারে আসবে, তার কি গ্যারান্টি? আপনি যদি আপনার ভাইয়ের সম্পদ, আপনার বোনের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন, তাহলে জেনে রাখেন যে অবশ্যই আপনার সন্তানও আপনার যে অধিকার ছিল আপনি মারা যাওয়ার পরেও সেই অধিকার থেকে আপনাকে বঞ্চিত করবে। এটা অবশ্যই হওয়ার কথা, হবেই। এই জন্য এ জাতীয় বিষয়গুলো জেনে রাখতে হবে। তো বনি ইসরায়েলরা যখন নদী পার হওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা ঠিক আছে, আচ্ছা এত কিছু হওয়ার পরেও কি আর সন্দেহ থাকে যে মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নবী? এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা? আর কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপরও তারা বলে যে মুসা তুমি তো আল্লাহর নবী, তা তুমি যদি নবী হও তাহলে আমাদের জন্য এখন খাবারের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য মোটামুটি একটা টিউবওয়েল দিলে তো হয়। একটা টিউবওয়েল দিলে কেবলমাত্র আমরা পার হয়ে আসলাম, একটু সুযোগ দাও। তা আপাতত একটা টিউবওয়েলের ব্যবস্থা করে সবাই মিলে সেখান থেকে পানি খাও। বলে যে না, তুমি তো জানো যে আমরা এক জাতি, আর এক জাতির সাথে একসাথে খাবার শেয়ার করি না, তুমি তো জানো। অনেক সময় আমি প্রায় বলি, মাঝে মধ্যে দেখবেন যে দুনিয়া একটু দ্বন্দ্ব ফেসাদ হলে মসজিদ ভাগ হয়ে যায়, তাই না? আল্লাহ জানে যে এইভাবে ভাগ হয়ে যাওয়ার পরে এই সমস্ত মসজিদের নামাজ হয় কিনা, আল্লাহ ভালো জানেন। হইলেও হইতে পারে, নাও হতে পারে। কারণ হলো হিংসা, অহংকার, এটা এমন একটা জিনিস। আল্লাহ রাসূল বলেন যে অহংকার হলো এরকম যে আপনি একটা জঙ্গল, সেখানে যদি আগুন জ্বালাই দেন, তো জঙ্গলে আগুন জ্বালাই দেওয়ার পরে যখন আগুন মানে জ্বলা শুরু করে, তখন এই আগুনে কাঁচা আর পাকা আর শুকনা আর ভিজা দেখে না, সব পুরায় ছাই করে ফেলে, ঠিক না? তো অহংকার হলো এরকম, হিংসা জিনিসটা এরকম যে আপনি যখন এরকম করবেন তখন আপনার আমলগুলো, আপনার ছোট বড় পাকা কাঁচা যত আমল আছে সবগুলো এভাবে পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে আপনার টাকা দিয়ে, সম্পদ দিয়ে আপনি আর একটা মসজিদ করলেন, আপনার আমল যদি গ্রহণ না হয় আল্লাহ তাআলার দরবারে, তাহলে এই মসজিদ করে লাভটা কি? অনেক জায়গায় হয়, আমাদের এলাকায়ও হয়, আমি যে এলাকাতে বসবাস করি সেখানেও হয়। হ্যাঁ, এগুলোর মধ্যে বনি ইসরায়েলের কিছু আলামত আছে, তা না হলে এরা এগুলা করবে কেন? কালেকশন দিলাম, টাকা দিলাম, 2 অংশ বলে যে আপনার দেবো কিনা। হ্যাঁ, তো সবাই বুঝতেছে। আপনারা দেখতেছেন যে আমরা টাইলসের জন্য আপনারা নাম লেখাইছিলেন। হ্যাঁ, আমি নাম বলছিলাম, আপনারা লেখাইছিলেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যেগুলো কাটাইগুলো দিছে না, তো দিছে তো কম, 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এরকমটাই। তো অল্প টাকা বলতে কি দেখেন, আপনারা, আমি যতদূর জানি, আপনারা এই যে চায়ের দোকানে বসেন না, চায়ের দোকানে বসলে যদি শুধুমাত্র কাউকে না দেন, আপনি কাউকে দিলেন না, আপনি নিজেই শুধু 1 কাপ খালেন, এভাবে যদি আপনি 1 মাস খান, তাই কয় টাকা লাগবে? হ্যাঁ, প্রতিদিন বসলে 2-5 জনের বিল দেয়, আমি তো দেখি বেশিরভাগই এরকম বিল দিয়ে দেয়। তো আপনার 2-3 দিনের বিল মাত্র। এমন হলেও কাছে যারা 1 দিনের বিল চায়ের দোকানে বসলে হয়ে যায়। যারা বিড়ি সিগারেট পান খাওয়ার অভ্যাস আছে তাদের তো আরো। যাই হোক, ওগুলো আমি বলতেছি না, আমি শুধু এতটুকু বোঝাচ্ছি, এটা সামান্য, একেবারে খুবই সামান্য একটা পরিমাণ, যেটা আপনি যদি হিসাব করেন দেখবেন যে আপনার পকেট খরচ, 1 দিনের পকেট খরচ থেকেও কম।
আপনারা যারা মোটামুটি পকেট খরচ করেন, চা বিস্কুট খান, বিড়ি সিগারেট পান খান, আপনাদের একদিনের পকেট খরচ থেকেও কম। তো আপনি যদি কষ্ট হয়ে যায় তাহলে একদিন এই পকেট খরচটা করবেন না। যদি কষ্ট হয়ে যায়, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যদি কষ্ট হয়ে যায় তাহলে একদিনের দুদিনের পকেট খরচটা আপনি বাঁচায় রাখেন, ওইটা মসজিদে যান। দেখেন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের মসজিদ। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়ায় মসজিদ নির্মাণ করে, হাদিস, যদি কোনো ব্যক্তি দুনিয়ায় মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার যদি ওইখানে ঘর নির্মাণ করতে হয় তাহলে আমার দুনিয়ায় মসজিদ নির্মাণ করতে হবে, এটা স্পষ্ট কথা। হ্যাঁ, তো এই মসজিদ নির্মাণ সবাই মিলে করতে হবে। আর এই মসজিদটা হলো এমন, হাদিসের মধ্যে আসছে যে যখন হাসর, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই আয়াতগুলোর তাফসীর যদি আপনারা জানেন না, হৃদয় কেঁপে উঠবে। যে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন এই পাহাড় আছে না আমাদের এই আশপাশের অঞ্চলে, তো নাই পাহাড় পাথরের, এগুলা কুলার মতো উঠতে থাকবে। এই গাছপালা, ঘর বাড়ি, বিল্ডিং যা আছে সব বাতাসের সাথে তুলার মতো উঠতে থাকবে। শুধুমাত্র সেই সময় শুধুমাত্র এই মসজিদগুলা আল্লাহ তাআলার নির্দেশে, এই মসজিদগুলা যারা মসজিদ আবাদ করছে, এই লোকগুলাকে না নিয়ে এই মসজিদ ধ্বংস হবে না, এবং এই মসজিদ ধ্বংস হবে না, এইগুলাকে নিয়ে এই মসজিদ হেফাজত করবে। তা আমার যদি হাসরের কিয়ামতে হোক, জান্নাতে হোক, আমার যদি নিজেকে হেফাজত রাখতে হয়, আরো একটা কথা আছে, হেফাজত রাখতে হয়, তাহলে অবশ্যই মসজিদের খেদমত করার দরকার, আবাদ করার দরকার। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে যতগুলো ব্যক্তিকে ছায়া দিবেন, আরশের নিচে যতগুলো ব্যক্তিকে ছায়া দিবেন, হয়তো কথাগুলো খুবই হালকা ভাবে হচ্ছে, খুবই হালকা। কারণ হলো এখন আমাদের এই ছাদের নিচে থাকা আর মাঠে থাকার মধ্যে খুব একটা ব্যবধান নেই, কিন্তু যখন এই 13 কোটি লক্ষ মাইল দূরের ওই সূর্যটা যখন আমাদের এই ছাদ যতটুকু উপরে এই জায়গায় যদি থাকে, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? এর থেকেও নিচেই থাকবে। হাদিসের মধ্যে আসছে 1 হাত বা অর্ধ হাত উপরে থাকবে সূর্য। তো সেই সময় কি অবস্থা হতে পারে একজন মানুষের? এই সূর্যের তাপে মোটেও সময় নিবে না, টাস টাস করে মাথা ফেটে যাবে, ফেটে মাথার মধ্যে থেকে মগজগুলো, ঘিলু শরীর দিয়ে বেয়ে নিচেই পড়বে, আর এই ঘিলুর মধ্যে মানুষ ভাসতে থাকবে। এরকম একটা কঠিন পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আশ্রয় দিবেন, আরশের নিচে ছায়া দিবেন যারা মসজিদ আবাদ করত। যারা মসজিদ আবাদ করত 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা মসজিদ আবাদ করত। আবাদ দুই ভাবে করতে হয়। এক হলো মসজিদের যে হক আছে, নামাজ, জিকির, আজকার যেগুলো, এইগুলা পাশাপাশি এটা তো শারীরিক, আর আর্থিক। মসজিদকে চালাই রাখার জন্য মসজিদের যে মাসিক চাঁদা বলেন বা বিভিন্ন সময়ের খরচ বা মসজিদ নির্মাণের জন্য যে খরচ, এইটা চালাই রাখা, এটা দেওয়া, অংশগ্রহণ করা, এটাও মসজিদ আবাদ করার অন্তর্ভুক্ত। কাজেই যদি আমার আরশের নিচে ছায়া পাইতে হয়, তখনও মসজিদে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে অংশগ্রহণ করতে হবে। যদি কিয়ামতের ময়দানে ধ্বংসের হাত থেকে বাঁচতে হয়, তখনও আমার মসজিদ আবাদকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। কি বলেন? আর যদি জান্নাতে ঘর পাইতে হয়, তাহলেও আমার মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে হবে। এটা আলাদা ধরনের কোনো ওয়াজের বিষয় না, কারণ বাস্তবতা হলো এই, আপনাকে বললেই তবে দিবেন, বিষয়টা এরকম না। আপনার জানা থাকতে হবে যে আমাকে বললেও না বললেও আমার এই কাজগুলো সবসময় করে যেতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের সামনের পরে দেখতেছেন একেবারে নগদে যে কাজ প্রায় শেষের পথে। এখন কথার কথা 50,000 টাকার দরকার, 50,000 টাকার কাজ প্রায় হয়ে গেছে, কিন্তু আপনারা দিচ্ছেন মাত্র 15,000। তাইলে আর বাকি 35,000 কারুর না কারুর পকেট থেকে যাচ্ছে, অথবা দোকানে বাকি। দুইটার কোনো একটা হবে, হয়তো কারুর পকেট থেকে যাচ্ছে অথবা দোকানে বাকি।
তাহলে এইটা যদি আপনারা দিয়ে দেন তাহলে দোকানে বাকি থাকবে না। কথা বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, এদিকে সিমেন্ট শেষ হয়ে গেছে, টাকা তো এমনি পকেট থেকে যাচ্ছে আমি জানি, তার উপরে সিমেন্ট শেষ, এদিকে মিস্ত্রিও জানেন না, মিস্ত্রি মানে এখানে আছে, মিস্ত্রিরও বিল বাকি। আসেন নাকি মিস্ত্রি? আসে নাকি? ওই যে বিল বাকি, ওনারও বিল বাকি, দেখছেন? তো এইগুলা তো দিতে হবে। এখন আপনারা দিবেন, সেই দেওয়ার পরে এনাদের কাছে, ক্যাশিয়ারের কাছে, সভাপতির কাছে জমা হলে তখন তারা যেখানে যেখানে বাকি দিয়ে দেবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা খুব দ্রুত যার যার সামর্থ্য অনুযায়ী নিজের স্বেচ্ছায় লেখাইছেন। আপনাদের কি আমি নামগুলো নতুন করে পড়বো না? সবাই তো জানেন যে আমি এত টাকা লেখাইছি, আমি দিয়েছি অথবা দিই নাই, এটা তো প্রত্যেকের জানা আছে। নাম মনে হয় বলার প্রয়োজন নাই, আছে নাকি? এই নাম কি বলবো আমি স্মরণ করাই দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি আমি, এটা আলাদা করে স্মরণ তো আছে। হ্যাঁ, সেটাই। আপনারা ধরেন কথার কথা, এই আইয়ুব আলী মিয়া সর্দার, উনি নাম লেখাইছে ধরেন 200 টাকা, তো উনি দিছে কি দিছে না উনি জানেন না? তা উনি তো, আপনি যে আলোচনা হচ্ছে আপনারা তো বুঝতেছেন যে আমি দিছি কি দিই নাই, আলাদা করে নাম পড়ার দরকার পড়ে না। তো আপনাদের কাছে অনুরোধ করব, জি দেখছেন কি লজ্জার কথা, বাড়ি বাড়ি যাওয়ার পরেও আপনারা দেখছেন না, খুবই লজ্জার কথা। হ্যাঁ, মসজিদের জিম্মাদারি সবার। হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে, আর কথা বাড়াবো না। যদি এখন কেউ এনে থাকেন দিয়ে দেন, যদি পারেন নামাজের পরে এনে দিতে পারেন, যদি পারেন যে আসরের সময় এসে দেবেন। তবে সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, মাগরিবের আগে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তাহলে আজকে দিয়ে দিলে মিস্ত্রি বিল দেবে, ওদিকে যেই মালগুলোর প্রয়োজন অর্ডার করবে, নতুন করে আসবে। হ্যাঁ, আর যেখানে বাকি আছে পরিশোধ করে দিবে। আমরা দিয়ে দিব তো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলতেছেন না কেন? আপনারা দেবেন না? আমরা যারা দিছি হ্যাঁ, তা তো অবশ্যই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই মসজিদকে আরো সুন্দর করে তৌফিক দান করেন, সবার চেষ্টায়, সবাই, কোনো একজনের না, এর কৃতিত্ব, এর ক্রেডিট সবার। কি বলেন? হ্যাঁ, কত অনুরোধের বারে অনুরোধ। গত জমায়ও বলছিলাম না, আলোচনার শেষে আবার বলতেছি, আপনাদের কাছে আরো একটা অনুরোধ থাকবে, এই কাগজটা যেন আগামী জমায় হাতে নেওয়ার প্রয়োজন না পড়ে। হ্যাঁ, আপনারা একজনকে লজ্জা দেওয়া যে কথা, নিজে লজ্জা পাওয়া সেই কথা। আপনাদেরকে বলতে গেলে আপনারা লজ্জা পাবেন, আমি নিজেও লজ্জা পাবো। কাছে আমি নিজে লজ্জা পাইতে চাই না, আপনাদেরকেও দিতে চাই না। হ্যাঁ, এই কাগজটা আমি আর হাতে নিতে চাই না। আপনারা আগামী জুমায় না, বরং আজকে দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি কেউ কষ্ট হয় 1-2 দিনের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।